মর্নিং ফ্রেন্ডস, আজকেও আমরা রয়েছি ত্রম্বকেশ্বর গজানন আশ্রমে। আজ এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে শিরডি সাই বাবা মন্দির। খুবই বিখ্যাত এবং মানুষের ঢল নামে ওখানে। তো চলুন আজকে শিরডি ঘুরবো, আপনাদেরকে দেখাবো সব, আর ওখানে কি করি, যদি ওখানকার ভেতরে খাওয়া দাওয়া করি সেগুলো দেখাবো আপনাদেরকে। তাহলে চলুন যাওয়া যাক শিরডি। এখান থেকে ত্রম্বকেশ্বর থেকে মোটামুটি দূরত্ব পড়বে প্রায় 123 কিলোমিটারের মতো। মানে আমরা যে গজানন আশ্রমে আছি, গজানন আশ্রম থেকে ওটা দূরত্ব প্রায় 123 কিলোমিটার। চলুন, আমরা একটা গাড়ি ভাড়া করেছি। গাড়ির ভাড়া নেবে বলেছে 3100 টাকা। তো চলুন, রাস্তায় যেতে যেতে কথা হবে, প্রায় সময় লেগে যাবে প্রায় 1.5 ঘন্টা। তাহলে চলুন যাওয়া যায়। আমরা শিরডি গিয়েছিলাম ত্রম্বকেশ্বর থেকে। আপনারা যেতে পারেন একদম কাছের স্টেশন মানমাড থেকে। মানমাড থেকে 56 কিলোমিটার আর কোপারগাঁও থেকে 15 কিলোমিটার। এবং আপনারা যদি নাসিক রোড স্টেশন থেকে যান, সেখান থেকে পড়বে 80 কিলোমিটার। এই সবকটি জায়গা থেকেই শিরডির জন্য বাস পেয়ে যাবেন। প্রায় ঘন্টা দেড়েক পরে আমরা এসে পৌঁছালাম শিরডি। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি এনে নামালেন মন্দিরের পেছনের দিকে একটি কার পার্কিংয়ে, যেখানে অনেক ছোট ছোট দোকান রয়েছে। যেহেতু মন্দিরের ভেতরে কোনো রকম মোবাইল, ক্যামেরা ইত্যাদি অ্যালাউড নয়, এই সব ছোট ছোট দোকানগুলি দর্শনার্থীদের মোবাইল, ক্যামেরা ইত্যাদি জমা রাখে এবং পরিবর্তে এদের কাছ থেকে আপনাকে পূজার সামগ্রী কিছু কিনতে হয়। তবে আমাদের মতে এই সব দোকানের উপর ভরসা না করাই উচিত। এদের বেশিরভাগই লোক ঠকানো ব্যবসা, কারণ মন্দিরের ভেতরে পুজো দেওয়ার সেরকম কোনো সিস্টেমই নেই। আমরা দাঁড়িয়ে আছি সেই সাই বাবার মন্দিরের সামনে, যিনি বলেছিলেন জাত ধর্ম দিয়ে কোনো মানুষকে বিচার করো না, যিনি বলেছিলেন সবকা মালিক এক হ্যায়। এই মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা, মোবাইল, লেডিস পার্স ইত্যাদি অ্যালাউড নয়। তবে মন্দিরের বাইরে রয়েছে মন্দির ট্রাস্টের তরফ থেকে অনেকগুলো ফ্রি লকার, যেখানে আপনারা আপনাদের ক্যামেরা, মোবাইল, লেডিস পার্স ইত্যাদি রেখে যেতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে। 1918 সালের 15ই অক্টোবর সাই বাবা দেহত্যাগ করেছিলেন এইখানেই, এবং এইখানেই তার সমাধি রয়েছে। মন্দিরের ভেতরে রয়েছে সাই বাবার এই মূর্তিটি, এবং ঠিক তার এই মূর্তির নিচেই রয়েছে তার সমাধি। মন্দিরে ঢোকার জন্য এই 4 নম্বর গেট দিয়ে সবাইকে ঢুকতে হবে। মন্দির দর্শন শেষ করে আমরা গেলাম মূল মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সাই প্রসাদালয়। আমরা এসেছি সাই প্রসাদালয়াতে। এখানে আজকে আমরা লাঞ্চ করব। এখানকার প্রসাদ কীরকম দেখাবো। মন্দির গেলাম, কিন্তু মন্দিরের কিছুই আমরা ভিডিও করতে পারলাম না, সেজন্য আপনাদেরকে দেখাতেও পারলাম না। তাই মন্দির থেকে বেরিয়ে এসেছি, এখন এই প্রসাদালয়তে এসেছি আমরা। তো এই প্রসাদালয়তে কীভাবে প্রসাদ পাওয়া যায়, কী সিস্টেম, সব দেখাবো আপনাদেরকে। চলুন। এইখানে আমরা কুপন কাটলাম, ফ্রি প্রসাদ কুপনও আছে, সেটাও আপনারা কাটতে পারেন, কিন্তু আমরা 50 টাকা করে
কুপন কাটলাম, 50 টাকার কুপনের লাইনটা আলাদা, ওখানে কাটতে হবে। আজকে আমরা 50 টাকার 50 টাকার কুপন কেটেছি। চলুন আপনাদেরকে দেখাবো। এরকম দোতলায় হচ্ছে কুপন কেটে প্রসাদ খাওয়ার হল। এখানে রয়েছে ভাত, ডাল, আর রয়েছে একটা লাউয়ের ডাল দিয়ে সবজি, এটা একটা ডাল, আর এদিকে রয়েছে একটা রুটি, বিশাল রুটি, সুজির হালুয়া, আর রয়েছে দই। এই দেখুন এরকম জাম্বো সাইজের রুটি একটা। টাকায় বেশ ভালোই খাওয়া হলো আমাদের। দেখালাম আপনাদেরকে যে কী কী খাওয়া দাওয়া ছিল। প্রচুর লোক এখানে খাচ্ছে বসে, বেশ ভালো খাওয়া দাওয়া এখানে। প্রসাদালয়ে প্রসাদ নেওয়ার পরে প্রসাদালয়ের বাইরে এইরকম মশালা পান পেয়ে যাবেন আপনারা, একবার টেস্ট করে দেখতে পারেন। তাহলে বন্ধুরা, এই শিরডি ভ্রমণ আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে এই রকম নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। শিরডি দর্শন শেষ করে আমরা আবার চললাম ত্রম্বকেশ্বরের দিকে, কারণ আমরা ত্রম্বকেশ্বরের গজানন আশ্রম থেকেই এই সমস্ত ট্যুরগুলো করেছিলাম। তাহলে দেখা হচ্ছে পরের গন্তব্যে গিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।